লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর ভিডিওর এই শুরুটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার ছাদে বসে বৃক্ষরোপণ হবে। না না, বৃক্ষরোপণ নয়, মানে ওই আমার বাড়িতে কিছু ছোট যে ফুলের চারাগুলো কেনা হয়েছিল দুটো সেই গ্যালিপ স্ট্রিট থেকে, আর শেষ দিই আমার বার্থডেতে দুটো ফুলের চারা দিয়ে গেছে, সেই সব মিলিয়ে এই 4টে ফুলের চারাকে আজকে লাগানো হবে। এই টব দুটো কদিন আগে ফ্লিপকার্ট থেকে এসছে, দুটো নয় 5টা টব। এই 5টা টব ফ্লিপকার্ট থেকে কদিন আগে আনা হয়েছে টবগুলো। আর দেখছি টবগুলোতে মানে ড্রেনেজ সিস্টেম কিছু করা নেই, ওই জন্যে আর খুব শক্ত প্লাস্টিক। ওই জন্যে কী করলাম, মোমবাতি জ্বালিয়ে ছুরিটাকে একটু গরম করে নিলাম, তাহলে প্লাস্টিকটা বেশ চটপট করে ফুটো হয়ে যায়। এরকম করে সব টব কটাকে করে নিলাম। মানে অবশ্য আজকে আমার 5টা টব লাগবে না, আজকে 4টে টব লাগবে। আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে এই 3টে মতো বাজে। আমি খাওয়া দাওয়া করে রান্নাঘরে সব কাজ সেরে এই ছাদে উঠলাম এই গাছগুলো বসাবো বলে। আর এই কালো গামলিতে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কোকোপিট ভেজানো আছে। মানে কোকোপিটটাও অবশ্য অনলাইন থেকেই কিনেছিলাম, ওটা বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল। ওটা মানে পুরো মানে হাফও নয়, হাফেরও কম ভিজিয়েছি। পুরো কোকোপিটটা 5 কিলো কেনা হয়েছিল, তো সেই 5 কিলোর মধ্যে মানে একটা কোনা বলতে পারো, একটা কোনা ভেঙে এই গামলাটাতে ভিজিয়েছি। আর এগুলো হচ্ছে ওই তলার ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিক থাকে, মানে গাছের তলায় যাতে জল জমে না যায়, তাই জন্যে মানে একদম তলাতে, টবের তলাটায় একটু নুড়ি পাথর ফেলে দিচ্ছি। মানে এই নুড়ি পাথরগুলো আমাদের ছাদের একটা কোণাতে জমিয়ে রাখা থাকে, মানে একটা জায়গায় করে রাখা থাকে। এই দেখো এইভাবে তলাটায় দিলাম, মানে তলাতে তো শুরুতে তো মানে ফুটো করেই দিয়েছি টবটাতে, তারপরে নুড়ি পাথরগুলো দিলাম, দিয়ে এবারে অল্প কোকোপিট দেবো, একটু মাটি দেবো, একটু ছাই দেবো। মানে ছাইটাও কিন্তু আমাদের মানে ছাদেরই বানানো, মানে ছাদে তো আমাদের অনেক গাছ আছে, সেই গাছগুলোর পাতাগুলো যখন পড়ে ছাদের মধ্যে, তো সেইগুলোকে এক জায়গায় জড়ো করে করে রেখে দেয় বুম্পা। এবারে যখন অনেকটা হয়ে যায়, মানে জড়ো হয়ে যায় একসাথে, তখন সেই পাতাগুলোকে একদিন সব পুড়িয়ে দেওয়া হয়। আর পুড়িয়ে দিয়ে একটা জিনিস দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়, তাহলে ওইগুলোর বেশ ছাই হয়ে যায় সুন্দর। আর সেইটাই আমাদের ছাদে যেসব গাছ লাগানো হয় সেই গাছে ছাদের ওই ছাইটাই ইউজ করা হয়। আর ছাইটা তো তখন একটা সারের কাজ করে, তো ওই জন্যেই এর মধ্যে আমি একটু ছাই দেবো, শুকনো মাটি দেবো, মানে বালি মেশানো মাটি দেবো, দিয়ে বসাবো। আর আমি বুম্পাকে বললাম যে না, এই গাছগুলো বসাতে তোমাকে বসাতে হবে না, এইগুলো আমিই বসাবো। দেখো এই কালো টবটাতে যেটা নিয়ে এসেছি, এটা কিন্তু ওই ছাইটা, মানে ছাদের তৈরি যে ছাই সেটা নিয়ে এসেছি। আর এটা দিচ্ছি আমি এখন ওই বালি মাটি মেশানো অল্প আর কি, বালি প্লাস মাটি একসাথে মিক্স করা আছে। কেননা ফুল গাছে তো শক্ত মাটি হলে ভালো হয় না, ফুল গাছে যত নরম মাটি হয় ততই ফুল গাছ ভালো হয়, মানে ছোট গাছগুলো আর কি, যত নরম মাটি হবে ততই ভালো হবে। তো তলাতে একটু কোকোপিট দিয়েছিলাম, তারপরে গাছটা দিলাম, তারপরে গাছের সাইড দিয়ে ছাই দিলাম, আবার একটু মাটি দিলাম, লাস্টে আবার একটু কোকোপিট দিয়ে দিলাম। দেখো এইভাবে প্রত্যেকটা গাছগুলো আমি কিন্তু করব। এই একটা গাছ তোমাদেরকে একদম সুন্দর করে স্লো করে দেখিয়ে দিলাম, বাকি গাছগুলো একটু চটপট করে দেবো। আর এবারে ওপর থেকে একটু জল স্প্রে করে দিচ্ছি, এটা তো একটা গাঁদা ফুলের গাছ, এটাতে একটু জল স্প্রে করে দিচ্ছি, কেননা যতই হোক ছোট্ট একটা জায়গাতে ছিল তো, ওই জন্যে লাগিয়ে জল স্প্রে করে দিচ্ছি। অবশ্য শেষকালটাতে সব গাছগুলো যখন লাগানো হয়ে যাবে তখন কিন্তু আবার একবার আমি সব গাছগুলোর ওপরে আবার একটু জল দিয়ে দেবো। দেখো এটা আবার একটা টব রেডি করছি। আর আজকে জানো তো, মানে আমাদের বাড়ির থেকে একটু দূরেই একটা পুকুর আছে, সেই পুকুরে মানে পিকনিক হয় মাঝে মাঝেই, মানে বিশেষ করে শীতকালে তো খুব পিকনিক হয়, মানে তো সেই পুকুরের বোধহয় পিকনিক হচ্ছে, ওই জন্যে খুব গানের আওয়াজ আসছে ছাদে। না হলে আজকে কিন্তু ছাদে আমি ভেবেছিলাম গাছ লাগাতে লাগাতে একটু তোমাদের সঙ্গে গল্প করব, তো তা তো হবে না, পুরো গানের আওয়াজ আসছে, মানে আমার তখন কপিরাইট হয়ে যাবে।
ওই জন্যে আমি পুরো ভয়েস দিলাম না, আর ভয়েসটা পুরো তুলে দিলাম। মানে যখন এডিট করছি বসে, তখন যখন দেখছি আমি বাবা এ তো পুরো হিন্দি গানে ভর্তি হয়ে গেছে। সব ভয়েসটা তুলে দিলাম, দিয়ে এই যে এখন এক এক করে। আর এইটা একটা পাতাবাহার গাছ, এটা এনেছিলাম ওই গ্যালি স্ট্রিট থেকে নিয়ে এসেছিলাম। মানে নামটা আমার এখন নামটা মনে নেই, বুম্পাকে জিজ্ঞেস করলে ও নামটা বলে দিতে পারবে। তো এইগুলো মানে এই গাছগুলো মেনলি বলেছিল যে আপনি ব্যালকনিতে বা ঘরের জানলাতে রেখে দিতে পারবেন, অল্প একটু রোদ একটু বৃষ্টি হলেই থাকবে। ওই জন্যেই আরও কিনেছিলাম যে আমার ওই ড্রয়িংয়ের জানলাগুলোতে গাছগুলো রাখবো বলে আর কি। এই গাছটাও বেশ সুন্দর দেখতে, মানে সবুজে আর সাদাতে পাতাগুলো এত সুন্দর দেখে মনে হয় পুরো গাছটা একটা ফুলের মতন গাছ আর কি। সাদাতে সবুজে পাতাগুলো, ছোট্ট ছোট্ট পাতাগুলো খুব সুন্দর। তো দেখো এটাও বসানো হয়ে গেল। ওই একইভাবে শুরুতে একটু মাটি দিলাম, তারপরে একটু কোকোপিট, একটু ছাই, আর পুরো গাছটা দিলাম ওপর থেকে আবার একটু কোকোপিট দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জল স্প্রে করে দিলাম। বাস, এই 2 নম্বর গাছ হলো। মানে 4টে গাছ আজকে লাগাবো। আর ওই শেষ দিতে একটা ইয়েও দিয়েছে, চন্দ্রমল্লিকা গাছও দিয়েছে। তো চন্দ্রমল্লিকা শেষ দি যেটা দিয়েছে সেটা হচ্ছে সাদা। তো আমি ভেবেছি এখানের যে মানে ফুল নিয়ে বসে, যেখানে ফুল গাছ নিয়ে, সেখানে গিয়ে, মানে আমাদের এখানেও বসে আর কি 2-1 জায়গাতে, তো সেখানে গিয়ে আমি একটা হলুদ রঙের চন্দ্রমল্লিকা নিয়ে আসবো, তাহলে বেশ ভালো হবে। হলুদ, সাদা আর একটা লাল, 3টে চন্দ্রমল্লিকা নিয়ে এসে লাগাবো। আর এই টব তো তাহলে 5টা টব আমার শেষও হয়ে যাবে, আবার 5টা টব আনিয়ে নেবো। আর টবগুলো বেশ প্লেনের ওপরে কিন্তু দেখতে সুন্দর। আর একদম খেয়াল পড়ছে না, বোধহয় 300-র মধ্যেই ছিল দামটা। মানে 300 হবে না বোধহয়, মানে 200 প্লাস হবে, 300 হবে না, 200 প্লাস হবে। একদম দামটা আমার মনে পড়ছে না। তোমাদের যদি কারোর মনে হয়, দাম জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, তাহলে আমাকে কমেন্টে বলো, আমি তাহলে মানে আমার ওই ফ্লিপকার্টের ইয়েটা দেখে আমি বলে দেবো তোমাদেরকে যে কত নিয়েছিল দামটা। তো দেখো এই আর একটা গাছ হয়ে গেল। এই গাছটাও খুব সুন্দর, মানে সেই পিঙ্কে আর সবুজে পাতাটা এত সুন্দর প্রিন্ট, মানে লক্ষ্মী তো দেখলেই বলবে যে বৌদি এই পাতা, এই গাছ থেকে একটা পাতা খুলে আমার জামা বানাতে হবে, এত সুন্দর দেখতে পাতাগুলো, তাই বলে লক্ষ্মী। খুব ভালো লাগে দেখতে। এইটাও বলেছিল খুব বেশি রোদ জল কিছু লাগবে না, মানে ব্যালকনি বা জানলাতেই হবে আর কি। হয়ে গেল। আর একটা গাছ লাগাবো শুধু, তাহলেই হয়ে যাবে। আর এই বসেছি, মানে কতবার যে বসে গাছ লাগাতে বসে উঠলাম তার ঠিক ঠিকানা নেই। মানে এটা ভুলে গেছি তো ওটা ভুলে গেছি, তো শুরুতে তো বসে গেছিলাম, তারপরে আবার নিচে গিয়ে মোমবাতি নিয়ে এলাম, তো মোমবাতিটা স্ট্যান্ড করতে পারছি না, ওই জন্য আবার একটা ছোট্ট বোতল মতন নিয়ে এলাম। আবার মোমবাতি নিয়ে এসেছি, তো মানে লাইটার নিয়ে আসতে ভুলে গেছি, আবার নিচে গিয়ে লাইটার নিয়ে এলাম, এই করে করে বাপরে বাপরে। আর এই দুপুরবেলাতে একটু তো সময় পাওয়া যায় এসব করতে, মানে অন্য দিন এডিটিং থাকে, আজকে আর কিছু ভিডিও পোস্ট করিনি, ওই জন্য এডিটিং নেই বলে আজকে দুপুরবেলাটা মানে আমি গাছটা লাগাতে বসলাম। আর অনেক দিন আনাও হয়েছে, রোজই ভাবি আজকে লাগাবো করে আর লাগানো হচ্ছিল না আর কি। দেখো আজকে হয়ে গেল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভিডিওটাও কমপ্লিট হয়ে গেল, সব গাছগুলো লাগানো হয়ে গেল। আর মাটিটা কি শক্ত, এই চন্দ্রমল্লিকা গাছের মাটিটা এত শক্ত না, মানে সেই বেশ জোর দিয়ে চেপে চেপে আমাকে একটু ভাঙতে হচ্ছে, একটু হালকা করে একটু ভেঙে দিচ্ছি, তারপরে মোটামুটি মেন মাটিটা থাকছে গাছে, এবারে হালকা করে একটু ভেঙে দিচ্ছি। চলো ভাঙা হয়ে গেলে এবার একটু কোকোপিট দিয়ে দিই, ছাই দিয়ে দেবো, সব দিয়ে বাস আজকের মতন আমার হয়ে গেল, একটা কাজ হলো। এই কাজটা করতে পেরে আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো, মানে অনেক দিন ধরে পেন্ডিং ছিল আর কি। সেই কবে কতদিন আগে গ্যালি স্ট্রিট গেছি বলো, তাছাড়াও আমার বার্থডেও অনেক কদিনই হলো পেরিয়ে গেছে। তো সেই সব করে গাছগুলো জমেই ছিল, আর আমার রোজই মনটা খচখচ করতো। আর বুম্পাকেই বলেছিলাম যে না তোমাকে লাগাতে হবে না, এটা আমিই লাগাবো। মানে ওকে বললে ও হয়তো এতদিন কবে, আমি জানতেও পারতাম না কবে লাগিয়ে দিত। তো আমি বলেছিলাম যে তোমাকে না আমি নিজে লাগাবো। তো দেখো 4টে গাছ সুন্দর হয়ে গেল লাগানো। আমি সব টব কটাকে একবার করে কলতলার, মানে ছাদে যে কল আছে সেখানটা নিচে নিয়ে গিয়ে রেখে সাইডগুলো পুরো ধুয়ে ধুয়ে দিলাম, নাহলে টবের গাগুলোতে খুব নোংরা লেগে গেছিলো, মাটি টাটি লেগে গেছিলো। এখন বেশ টবের গাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এই করতে করতে বোধহয় এখন 4টে বেজেও গেছে। তোমাদেরকে দেখাচ্ছি সূর্যটা কতটা ঢলে পড়েছে। তো চলো আজকের মতন
এখানেই টাটা বন্ধুরা। আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা।